কোথায় দিয়ে ফেলেছি। মায়ের কথা অমান্য করার মতো মেয়ে তো তুমি মানুষ, তাই না? শোনা, আমি কোনো কথা বলবো না, ওদের সামনে কোনো কথা বলবো না, পরে কথা বলবো। তোর মা আজকে তোকে অনুরোধ করছে, প্লিজ। ভালো লাগছে না আমার। আরে এই চুপ করে বস মিঠু, ভালো লাগছে না কিন্তু এখন আর কাজ করতে করতে জীবন খারাপ হয়ে যাচ্ছে। সেই তো ছোট্টকে বললাম আমি আর বাবা সুখী নেই, পয়সা কত সব দিচ্ছি, আছে তো বউ আর মিঠু সুখে, এদিক যায় ওদিক খায়, ওদিক যায় ওদিক খায়, কিন্তু ওর ঘরে যাও একবার কলের জল পুছে না পরিষ্কার কথা, যে জল খাবি নাকি আরো পালা শিখবি বলবে। তবে আর আমরা আসলে কত এই হলো ব্যাপার। এই মানুষের সঙ্গে চলে বাবা, আমি কাজ করে করে মরছি। এই যে সকালে উঠলাম ব্যাস এই চললো, এবার 14টা অবধি কাজ। সবাই 4 জন সুখী আছে, আমি আর বাপ্পা আছি ঘরে বাইরে চাকরের মতন কাজ করে করে মরছি। টাকা পয়সারও শব্দ হচ্ছে আর কাজের অবস্থা, কি করবো? খাই দায় তাই চাইবে, খাই দায় তাই চাইবে, তারপরে আবার রাগ কিছু এই রাগ তাই ধরো এটা ভাত হাঁড়িটা খালি করি একবারে, হাফ প্লেটও চাল ভিজিয়েছি, কতটা ভাত ফেলা গেল। কালকের ভাতটা হয়েছে পচা গরম, কালকে ছিল প্রথম কথা। তাহলে মিঠু বললে একটু নরম করে করবে ভাতটা, তাহলে সলা হয়ে যায় পান্তা। কাল পরশু দিনকে তো অল্প ভাত ছিল, করা হয়েছে। এই যে ডাল এখানটা একটু নিয়ে নাও, আমি বললাম না কথা বললেই এদের চুপ কর গরম আছে থেকে নিয়ে নাও। এই বলে বলে চুপ, পাগলের মতন বক বক করছিস কেন? পাগলই তো। পড়ে যায় না, এক্ষুনি আমি ধুয়ে দিলাম ডাল নেবে বলে, ওই জন্য ধুয়েই দিলাম। বাকি ডাল শুকনো ডালে করেছি। এদিকের বিল ওদিকের বিল, লাইটের এদিকের বিল ওদিকের বিল, তবে হেল্প করবে সেও না, খালি পেট ভরা হিংসাতে শঙ্করের মতো। এই জন্যই তো শঙ্করকে তো আমি একদিনকে বলেই দিয়েছি, পুরো মুখের উপরে আমার যা কথা মুখের উপরে বলে দিয়েছি। আর তোর আর মিঠুর একই অবস্থা, এত তোদের মনে হিংসাতে ভর্তি, ওই জন্য তোদের কোনো উন্নতি হবে না। নিজেরাও খাবো, মানুষকেও খাবো, সেই জিনিসটা নেই। আবার মানুষকেও তো খাওয়াবে। চলো বাপ্পা শুয়ে গেছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই একটু ছোটকার মাছটা উঠিয়ে রেখে আয়, আর বুড়িয়ার মাছটা উঠিয়ে রাখ, ভাতটা উঠিয়ে রাখ,
এই জায়গাটা খালি ওই যে খাবার টাবার দিলাম ভুলে গেছি ভিডিও করতে। এই তো হয়, রান্না হয়ে গেছে, মাছ ভিডিও করবো ভুলে গেছি। তিনটে জিনিস টেবিলে যে ডালটা গরম আছে, নুনটা কালকে এটা উদ্ধার হবে, আজকে তো হয়ে গেল। আর খালি হয়ে গেল, ওখান থেকে ভাত বিরিয়ানি হয়ে যাবে খাতে। মাছ আর ডাল সেদ্ধ করলাম। খুব সুন্দর খেলাম ডাল এটা মাখাটা। ডাল মাখা এই ওই করলো, টাটকা ডালি, ডাল চচ্চড়ি, কাঁচা ডালি, হ্যাঁ সব কিছু দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে ডালটাকে কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে সিদ্ধ করলো, আর তার মধ্যে 2-4টে সবজিও আনাজ দিয়ে দিয়েছে। বেশ সুন্দর হয়ে গেল, কিন্তু শুকনো রাখতে হবে ডাল, ওই হোতরাই না করলে হবে না, একটু মাখা মাখা গাঢ় করতে হবে, ওই দিয়েই ভাত খেয়ে নিল। ব্যাস খালি পয়সার সাথে কি করা যাবে? আমরা বুঝে শুনে করলে কি হবে? কত খেটে বুঝে শুনে কাজ কর্ম, যার জন্য লোকও রাখি না। না এবার কেউ ইয়ে করুক বাবা, কোথাও গিয়ে বসে থাকবো রে ভাই, তো খেতে পাই না পাই আমার দরকার নেই ছোটি বটির। বাইরে গিয়ে যেমনি দিদি ওরা পালিয়ে যেত সেমনি এখন আমিও চলে যাব কোথাও। ভালো লাগে না, বিরক্ত হয়ে যাচ্ছি আমি একবারে। দিন রাত তো কাজ কাজ কাজ, মানুষ একদিন কাজ করলে 2 দিন কাজ করতে চায় না শালা। আর আমার শালা 365 দিনের কাজ ঘরের মধ্যে। কি রে বাবা, আমি কি মানুষ না? পেটে খাবার জন্য তাও বলে 80-82 খাবো। কালকে আর রান্নার পাট রাখবো না, চল না। দে দে হোয়াটসঅ্যাপ। হ্যালো হ্যালো কি বলছো তুমি মা? মানে তোমরা আমাকে বলতে চাইছো আমাকে টিকটক কোম্পানির চাকরিটাও ছেড়ে দিতে হবে? তোমরা তো এরকম মানুষ নও, তোমরা তো নিজেদের সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দেওয়ার মতো মানুষ নয়। কেন এসব কথা বলছো? আমি বুঝতে পারছি না। হ্যাঁ বলো। মানে যে কেউ আমার সম্বন্ধে যা কিছু বলে সেটা আমাকে মেনে নিতে হবে, তাই তো? বাবা, তুমি একটা কথা বলো, শুধু আমি যে এই একটা সার্ভিসের কাজটা করি তা তো নয় বাবা। আমার কোনো হাজারটা মেয়ে চাকরি করে। হোয়াটসঅ্যাপ প্রত্যেকেই সম্মান আছে। আমি কল ব্যাক।
হ্যাঁ, তোমার মোবাইলে এখন ব্যালেন্স আছে তো? তোমার ফোন থেকে তো হোয়াটসঅ্যাপ কল এলো, হোয়াটসঅ্যাপে কল। হ্যাঁ, ওয়াইফাই কল, আচ্ছা ওয়াইফাই হোয়াটসঅ্যাপ কল। ওরকম ফুচকাজ ভরবে যখন তুমি মান্থলি ভরছো, মান্থলি না ভরে একেবারে বছরেরটা বললে অনেক সস্তা। তুমি তো সেই মাসে মাসে 200 টাকা 300 টাকা করে ভরছো, 1 বছরের করলে 200 টাকা ভরছো তো, দাঁড়াও বলছি তো 200 টাকা কিন্তু 12 কত হয়, 2400। আর সেটা তুমি 1500 টাকা পেয়ে যাচ্ছ। তোমাকে তো প্রত্যেক মাসে রিচার্জই করতে হয়। সবচেয়ে বড় কথা, আমি তো কথা দিয়ে ফেলেছি। কতগুলো কথা তুমি দিয়ে ফেলেছো। আমাকে না জানিয়ে তোমরা এতগুলো সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। আর এই সিদ্ধান্ত করতে তো ভালোর জন্য বিশ্বাস কর, সতীশের মতো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে সুখী। সুখ তো সবসময় টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আমি জানি না সতীশ বড় লোক সচ্ছল পরিবারের ছেলে, ঠিক কথা, ঠিক। জানি সত্যি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের সবারই একই অবস্থা, বয়স হচ্ছে তো, বয়স হচ্ছে তো না, বয়স আমার সকলের বয়স হচ্ছে। যেতে হবে, মা কথা বলতে চাইছে। এই তো বসে বসে বক করছিলাম যে দিদি ওদের মতন কোথাও পালিয়ে যাবো এবার, আর ভালো লাগছে না কাজকর্ম করতে। ও বাবা, ওখানে গেলে আরো পরিশানি বাবা, এক তো দিদি পরিশানির জন্যই পালিয়ে যাবো। পেয়েছিস? হ্যাঁ পেয়েছিস ছবি? আজকে ইঞ্জেকশন গেল বাবুর বিচে, ওই হ্যাঁ কি দেয় না ইঞ্জেকশন, সেইটা গেল আজকে। ও আচ্ছা, আমি বলছি তো, বললো না হুট করে, তবে প্রকৃত জীবন সঙ্গী হবে। সেই তো, তাহলে ঘরের কাজগুলো একটু হতো, একটু বিশ্রামও হতো, একটু ফ্রেশ হয়ে যেত। ভালোবাসা হয়ে গেছে তো, ভালোবাসা বলছে খাবার দেওয়া খোয়া, বাসন ভেজে নিয়েছি, এবার দুটো ভিডিও হচ্ছে আজকে, দুটো ভিডিও গুনে গুনে করি, গুনে গুনে আপলোড দিই। তাহলে ভুলেতে 2-3টে করে আপলোড দিই। মেজে করলাম, ধোয়ার এটা দেখালাম।
হাতাটাকেও ধুয়ে দিলাম, ডালের হাতাটাকে। সেবাকে আমি বলেছিলাম যে আমি তোমাকে কিচ্ছু খেতে দেবো না, তুমি এটা কি করে ফেললে দিদিরা? ও গড, আর তুমি যে শুধু আমাকেও খাবার দেবো না। তোমাকে কিচ্ছু না করলে আমি কেন খাবো না? আমাকে এত কষ্ট পেতে আমার হাতে যে অবস্থা হয়েছে তুমি কি দেখেছো? আসলে কি বলা হয়েছে জানি না, তোমরা ছয়জন বিরাট বড় পাপ করেছো। কাজ নাই, কর্ম নাই, শুয়ে বসে দেখে খবর, কান ছালা পালা হয়ে যায়। যদি এতই ভয় থাকে তাহলে কেন করে এরকম? কি বলছিলে তোমরা? এই তোমরা লাঠি দিয়ে চেষ্টা করছিলে তো তুমি? আরে ঘোড়া করে তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি তুমি তো একবার অন্বেষণ করবে, আমাকে বলতে পারবে তাই না? কেউ এই বাড়িতে শান্তি পায় না। আজ ওদের ভুলের জন্য আমার সব তোমায় হয়েছে। শহরে
পৌঁছেছে এবং সকালবেলা তারা নির্গমে তারা যে ক্যাম্প সেখান থেকে তাদের মাছটা দিয়ে দেবে, মাছটা দিয়ে বেরিয়ে তারা শহরের এবং সংলগ্ন জায়গায় যারা বন্ধুরা প্রথমে সঞ্জিত ঘোষের বাড়ি বলছিলেন, সঞ্জিত ঘোষের বাড়ি রয়েছে সঞ্জিত ঘোষ এই মুহূর্তে পুজো রাজশাহীতে রয়েছে তারা সেখানে সঞ্জিত বাড়িতে নিয়ে তারা বন্ধ রয়েছে ও যা খেলবে না তুই ছেড়ে দিবি, ও সব ফার্স্ট নন্টে পুরো যা খেলবে। বাবু কি করেছে? অনু যেটা সূত্রের মারফত জানা যাচ্ছে যে আর্যিকর যে ঘটনা যে আর্থিক দুর্নীতি রয়েছে সেটা তদন্ত করছিল সিবিআই, আর সিবিআই এর পাশাপাশি আর্থিক দুর্নীতির কারণে তোরা সিবিআই হো না হয়তো এ করতে পারিস, কি হলো না হলো এত তো খবর দেখিস, তোদের বক্তব্য রাখতে পারিস তো, ভূমিকা রাখে তো। যখন প্রশান্ত যখন মরে গেল ওর বক্তব্য বলেছে, প্রশান্ত সিনেমা করলো যে সিনেমা করলো, খালি খবর শুনছিস। বাবু যা লুডো খেলবে না এক ইয়েতে ফার্স্ট হয়ে যায় একবারে তাদের থেকে চিটিং করে ফার্স্ট করে দেয়। তারপরে যে বিপ্লব সিং রয়েছে ও তার ঘনিষ্ঠ সুমন হালদার তাদেরকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দফা দফা জিজ্ঞাসাবাদ করার পর যে আর্থিক দুর্নীতি আর কারা যুক্ত রয়েছেন সরাসরি সেই প্রশ্ন উঠে আসার পর আজকে উদ্ধার আধিকারিকরা হাওড়াতে দু জায়গায় তল্লাশি চালাচ্ছে। সুতরাং একেবারে বন্ধুরা তুমি আমাদের সঙ্গে থাকো, অন্যদিকে আমি আবারও চলে যাবো। ভাতটা 19-20 হয়েছে বলেই ভাতটা নষ্ট হয়েছে, নাহলে ভাত নষ্ট হওয়ার কথা না। যদি খাওয়াতে করে বার করে রাখতাম সন্দীপ ঘোষের বাড়ি ভালো হতো। সন্দীপ ঘোষ থাকতেন, সন্দীপ ঘোষ যখন টিভিএ করতে রাখতেন সে তখন তিনি বাড়িতে তালা বন্ধ করে রাখতেন এবং আমরা যেটা জানতে পেরেছিলাম তার বাড়িতে কেউ থাকতো না। সন্দীপ ঘোষ সেখানে থাকতেন এবং বাড়ি তালা বন্ধ করে তিনি থাকতেন এবং এখন তিনি সিবিআই হাতে অ্যারেস্ট হয়েছিল, সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে অ্যারেস্ট হয়েছিল এবং এই মুহূর্তে সিবিআই কাস্টডিতে রয়েছে। ফলে তার বাড়ি কিন্তু তালা বন্ধ এবং তার বাড়ির ভেতরে কেউ নেই, ফলে স্বাভাবিকভাবেই তার বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো উপায় নেই যদি না তার বাড়ির চাবি সিবিআই এর দপ্তর থেকে ইভিআইরা নিয়ে আসেন এবং তার জন্য অনুমতির প্রয়োজন হবে। সেইভাবে ছাড়া কিন্তু তার বাড়ির ভেতরে প্রবেশ করা সম্ভব হবে না। তবে বাড়ির বাইরে কিন্তু সিআরপিএফ জওয়ানদেরকে মোতায়েন করা রয়েছে এবং বিষয়টা তার বাড়ি বাইরে বাবা রে বাবা, সেই যে সকালে 9:30 থেকে উঠে ডিউটি করেছি, বাপ রে বাপ।
বদলে জল আনতে চলে যাস, সামনের থেকে নিয়ে আসিস, দূরে যেতে হবে না। বাবাকে সামনের থেকে জল নিয়ে আসিস, ডেলি এক বালতি করে খালি হয়। আবার ডাব্বা ওরা খাবার 30 টাকা দিয়ে, পয়সা আলাদা নেই, সবই তো একসাথে। লোকজন আসুক, খাক, দাক, চাল ডাল সবই তো। তবে আবার কি বলে দিক সেদিক করে 4,000 টাকা দিল, 5 তারিখে দিল, 1,000 টাকা বাবাকে দিয়ে দিলাম, কি বলে ক্যাশের পয়সা। এখন তো অনলাইনে বুক করে ক্যাশ, কম্পিউটারে পেমেন্ট সকাল থেকেই হয়ে যায়, তারপরে দিয়ে দিই আমি পয়সা। মাথাটা এত চুলকায় কিন্তু উকুন আসে না, পাকা চুলে চুলকায় মাথাটা। মাম্মা তেল মাখছি বলে কি এরকম হচ্ছে বুঝতে পারছি না। তাহলে দরজা দেওয়া যাবে না? এমনি দরজা 3 মাস ধরে দিতে পারি না, দরজা আটকায় না, ফুলে যায় বর্ষাতে, আর দরজাও দিতে পারি না। ওষুধ খাবো, তারপরে কি বলে ঘরটা, ওই ঘর পোছা হয়ে গেছে, তো এই ঘরটা টানবো। এখন তো আর বালতি টালতি দিয়ে পুছি না, এখন মেয়েগুলোকে যে কবে করবো তা ঠিক নেই। সত্যি বাবা, বিক্রিয়ালারও আসে না, মহা মুশকিলে পড়েছি। কত হয়েছে, 28 হয়ে গেছে, জ্বালিয়ে বন্ধ করে দিই। তো বাবার আজকে আর বেশি হয়নি, 2টো, আর এইটা নিয়ে 3টে বুঝি। খাবার দেওয়া মনে থাকে না এক এক সময়, খাবার টাবার যে ওদেরকে দিলাম থুলাম, খাবার যে দেব মনে নাই, কিন্তু ফোন সামনেই ছিল, দিতে পারতাম। যাই হোক, আলু ভেবেছিলাম আজকে আনবো, ভুলে গেছি গিয়ে আলু আনতে। দেখি আজকে ভাবছি পোছাটাকে ধুয়ে দেবো, ভাবছি পোছাটাকে ধুয়ে দিই। আগে তো বাথরুমে ঘর পুছতাম, এই এখন এমনি করেই পুছি, ওই বেসিন থেকে জল করে করে পুছি। কি করবো, আর পারছি না করতে, এখন একটা হাতে এত কাজ, পারি না করতে। যাই, পোছাটাকে ধোবো, আগে একটু জল খাই, ওষুধ খাই। এমনি ঘর পরিষ্কার বাবা,
এখানে কিসের জল? ও ঠান্ডা জলের কোথায় যে রেখেছি চিরুনিটা ভুলে গেছি। বন্ধুরা, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। আসছি, সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। টাটা।